হাই ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। পর্তুলাকা মস রোজ 9 o'clock যে নামেই জানেন, ফুলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, তাই না? এই ফুলটা আমি পুরো 35 ডেজের আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেছি। এই পটটায় আমি যখন লাগিয়েছি তখন থেকে আমি ভিডিও সেভ করে রেখেছি আপনাদেরই জন্য। আর কেমন করে একটা পটে এত ফুল সম্ভব হয়েছে, তাই যদি দেখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনারাও এই ফুলটা ভালোবাসেন তাহলে আমি আমার পুরনো পটগুলো থেকে কিছু কাটিং নিচ্ছি। এভাবে করে পিঞ্চ করে কাটিংগুলো নিয়ে আমি নতুন করে পট যেটা রেডি করেছি সেটাই লাগাবো। তাই বন্ধুরা, আপনাদেরকে বলছি, এই মস রোজ ফুলটা দেখতে খুবই সুন্দর আর গরমের দিনের ফুলগুলোর মধ্যে অন্যতম একটা ফুল। এই যে দেখতে পাচ্ছেন আমি পটটা রেডি করেছি, এটাতে আমি মাটি মিক্স করার সময় কিছু শুকনো গোবরের সার মিক্স করেছি আর কিছু শুকনো কম্পোস্ট মিক্স করেছি, আর কিছুই নয়। এই ফুলটাতে তেমন একটা সারের প্রয়োজন হয় না। এই যে দেখুন, কাটিংগুলো নিচের দিকের পাতাগুলো একটু স্কিপ করে দিয়ে আলতো হাতে এইভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এই ফুলটা অতি সহজেই হয়ে যায়, খুব সুন্দরভাবে গ্রোথ হয়ে যায়। তেমন কোনো খাদ্যেরও প্রয়োজন হয় না আর তেমন কোনো যত্নেরও প্রয়োজন হয় না, শুধু সিজনে বসাতে হয়। এই মাসটা এপ্রিল মাসে যদি এই ফুলটা বসাতে পেরেছেন তাহলে নিশ্চয়ই আপনার গার্ডেনেও এখন ফুল ফুটছে খুব সুন্দর সুন্দর। আমি এপ্রিল মাসে যেগুলো বসিয়ে দিয়েছি সেগুলো খুব সুন্দর ফুল হয়ে গেছে অলরেডি। আর এখন পর্যন্ত আমি কাটিং বসাচ্ছি, আপনারাও বসাতে পারেন। এই যে দেখুন, কাটিংগুলো বসিয়ে আমি জল দিয়ে পুরো 2 দিন আমি একটু ছায়ার মধ্যে রেখে দিয়েছি। এই ফুলটার যদিও খুব বেশি রৌদ্রের প্রয়োজন, কিন্তু প্রথম অবস্থায় কাটিং লাগিয়ে ছায়াতে রাখতে হয়। যখন কাটিংগুলো সেট হয়ে যাবে তখন রৌদ্রে বের করতে হয়। যেখানে 5 থেকে 6 ঘন্টা রৌদ্র আসে সেই জায়গাটায় রাখবেন। এই যে আমি কাটিং লাগিয়ে কাটিং সেট হয়ে গেছে অলরেডি, আমি রৌদ্রে নিয়ে এসেছি। তারপরে শুরু হয়ে গেছে, দেখুন কলি আসছে, কিন্তু এই কলির দিকে আমি তাকাবো না, আমি পিঞ্চিং করে দেব। পিঞ্চিং না করলে কিন্তু গাছের গ্রোথ বাড়বে না, ব্রাঞ্চ বাড়বে না। আর এই কটা গাছ হলেই তো আর হবে না, ফুল অনেক কম হবে। গাছ যদি বেশি হয়, পুরোপুরি পটটা ভর্তি হয়ে যায়, তখনই তো ফুল হবে অনেক বেশি আর দেখতেও খুব ভালো লাগবে। তাই আপনাদের জন্যই আমি পুরো 35 দিনের ভিডিও সেভ করে রেখেছি, এইভাবে আপডেট দিচ্ছি। 1 সপ্তাহ পার হয়ে গেল, দেখুন গাছটা সুন্দরভাবে সেটিং হয়ে গেছে, প্রথম পিঞ্চিংও করা হয়ে গেছে। তারপরে 1 সপ্তাহ পরে আবারও যখন গাছটা একটু লম্বা হয়েছে আবারও করে দিলাম পিঞ্চিং। বন্ধুরা, আপনারা যদি ফুলটা ভালোবাসেন, এই ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়, গোলাপ ফুলের মতন শেপ হয়। আর এই ফুলটা যদি আপনারাও ভালোবাসেন তাহলে এখনও সময় আছে, বাগানে লাগিয়ে দিতে পারেন। আমি আমার বেলকনিতে, আমার ছাদের উপরে অনেকগুলো পট রেডি করেছি আর আমি আপনাদের সাথে ভিডিও সবসময় শেয়ার করি, হয়তো আগেও দেখেছেন। আর যদি আজকেই নতুন দেখছেন আমার ভিডিওটা, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনিও ফুল ভালোবাসেন। আমি সবজির বাগানও করি, ফুলের বাগানও করি, দুটোই আপনাদের জন্য শেয়ার করে থাকি। এই যে আমি দিচ্ছি ছাই, চুলোর ছাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চুলোর ছাই দিলে আমার গাছে কোনো ফাঙ্গাস লাগবে না, কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। এই গাছটাতে কিন্তু মিলিবাগ হয়, আর মিলিবাগ হয়ে গেলে কিন্তু ফুল ফুটতে দেয় না। ফুল খুবই কম ফুটে, গাছ মরা মরা হয়ে যায়, গাছকে দুর্বল করে ফেলে। আর মিলিবাগের উপক্রম থেকে বাঁচার জন্যই আমি প্রত্যেক দিন সকালে উঠে চুলোর ছাই নিয়ে উপস্থিত হয়ে যাই। চুলোর ছাই এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিই। সেটা কিন্তু সারও হয় একটু, কাজ যে হয় না সারের তা নয়। আর তার সাথে সাথে ফাঙ্গিসাইডের কাজ খুব ভালো দেয়। দেখতে পাচ্ছেন 10-12 দিন হয়ে গেছে আমার গাছের অনেকটা গ্রোথ হয়ে গেছে আর রৌদ্র পাচ্ছে প্রচুর পরিমাণে। একটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পটটাতে যখন মাটি বসাবেন তার আগে হোল কিন্তু করতে হবে, পটের নিচের দিকে ছিদ্র অবশ্যই করতে হবে,
দেখুন 15 দিন পার হয়ে গেছে, গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে ব্রাঞ্চ হয়েছে। এখন আসছি আমি আমার গাছটাতে কি খাদ্য দেয়া যাবে এই সময়টায়। খাদ্যের কথা এখনও বলিনি, খাদ্য প্রথম অবস্থায় দিতে হয় না, তাই 15 দিন পার হয়ে যাওয়ার পরেও আমি পিঞ্চিং করেই চলেছি। দেখতে পাচ্ছেন আমার আরও বেশি ব্রাঞ্চের দরকার, তাই পিঞ্চিং করছি। আপনারাও ঠিক এভাবে করে পিঞ্চ করবেন। আর পিঞ্চ করে যে গাছের ছোট্ট ছোট্ট আঙালটা, সেটা কিন্তু ফেলে দেবেন না, সেটাও আমি অন্যত্র লাগিয়ে দিই। একদম ছোটো কাটিং থেকেও গাছ হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে গ্রো হয়েছে, প্রায় মাসের কাছাকাছি এসে গেছে। একটা দুটা কলিও দেখা যাচ্ছে। ছাই দিচ্ছি, এখনও কোনো খাদ্য দেইনি। আজকে প্রায় 25-26 দিন হয়ে গেছে আমি খাদ্য নিয়ে উপস্থিত হয়ে গেলাম। এই কন্টেনারে আমি ভিজিয়ে রাখি কলার খোসা আর পচা কলা। কলার খোসা ভেজানোর জল কিন্তু গাছের জন্য খুবই প্রয়োজনীয়। প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে কলার খোসাতে বা কলাতে। এই জল দেওয়ার পরে গাছ আমাকে অবাক করে দিল। মাত্র 5 দিন পরেই দেখি অনেক ফুল, দুটো একটা করে আরম্ভ হয়েছে। তারপরে দেখুন 1 সপ্তাহ পরে, কলার খোসা দেওয়ার 1 সপ্তাহ পরের আপডেট, ফুলে ফুলে ভরে গেছে আমার এই পট। আপনারাও নিশ্চয়ই ভালোবাসছেন, আমি তো অবাক হয়ে গেছি আর শেয়ার করছি, খুবই ভালো লাগছে আমার। পুরো 35 ডেজের ভিডিও আপনাদের জন্য সেভ করে রেখেছিলাম, কমপ্লিট হয়ে গেল। আর ফুল যে কত হয়েছে একদম গণায় যাবে না, অগণনীয় অসংখ্য ফুল হয়েছে আমার গাছে। আপনারাও যদি এই ফুলটা ভালোবাসেন আর ঠিক এইভাবে করে আপনার পটেও ফুল চান, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন। আগেই বলেছি আমি গার্ডেন করে ভালোবাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।